হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু সৌম্যজিৎ ক্লাসেস। আমরা অংশীদারি কারবারটা শুরু করেছিলাম, যেখানে আমরা 10-এর দাগের পর্যন্ত যে লেখা অঙ্কগুলো আছে করে নিয়েছি। এবারে আজকে করবো সেটা হচ্ছে 11 দাগ থেকে অঙ্কগুলো করবো। এবার এই 10, 11, 12, 13 অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কেন? কারণ এখান থেকেই পরীক্ষায় বারবার কোশ্চেন আসছে। মাধ্যমিকের যা কোশ্চেন আমি দেখলাম, এখান থেকেই কোশ্চেন বারবার আসে। সুতরাং ক্লাসগুলো খুব গুরুত্ব সহকারে দেখো। 11 দাগ থেকে অঙ্কটা শুরু করছি। 11 দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে যে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন একজন 2,40,000 টাকা আর একজন 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে যদি 39,150 টাকা লাভ হয়, তাহলে সেই লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? অর্থাৎ বছরের প্রথমে দুই বন্ধু কিছু কিছু টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। তারপর 4 মাস পরে তার অন্য একটা বন্ধু 81,000 টাকা দিয়ে সেই ব্যবসায় যুক্ত হয়। এবারে সেই প্রথম দুটো বন্ধু কি করে, সেই 81,000 টাকাটা তাদের মূলধন অনুপাতে তুলে নেয়। এবারে বছরের শেষে 39,150 টাকা লাভ হলে কে কত টাকা লাভ মানে পাবে সেটা বার করতে হবে। এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, যে প্রথমে যে দুই বন্ধু যে পরিমাণ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল সেই টাকার অনুপাতটা আমাকে বার করতে হবে। অর্থাৎ আমাদের প্রথমে যেটা বার করতে হবে সেটা হচ্ছে, কার নাম বলেছে দেখো, শ্রীকান্ত ও সৈফুদ্দিন। তাহলে প্রথমে আমরা কি করব, শ্রীকান্ত ও সৈফুদ্দিন শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত আমরা বার করব। ঠিক আছে, প্রথমে এটা বার করব। কারণ কেন? দেখো, সেই যে 81,000 টাকা পিটার 81,000 টাকা দিয়ে ব্যবসায় যুক্ত করেছিল, সেই টাকাটা শ্রীকান্ত সৈফুদ মূলধনের অনুপাতে বার করে নিয়েছে। তাহলে তাদের মূলধন অনুপাতটা কত হবে? 2,40,000 ইস টু 3 লাখ টাকা। ঠিক আছে, এবার এটা অনুপাতে বার করবো আমরা। অনুপাতে বার করলে কত হবে বলো তো? দেখো, 3টে করে শূন্য ক্যান্সেল হয়ে যাবে, 4টে করে শূন্য ক্যান্সেল হবে, পরে থাকবে 24:30। তার মানে 6 দিয়ে কাটাকুটি করলে 6 4 24, 6 5 30। অর্থাৎ তাদের শ্রীকান্ত সৈফুদ্দিনের মূলধন অনুপাত আমরা পেলাম 4:5। এবার এই 81,000 টাকাটা তারা মূলধন অনুপাতে তুলে নেয়। তাহলে আমরা প্রথমে কি করব, যে 81,000 টাকা থেকে শ্রীকান্ত পাবে, অর্থাৎ এই 81,000 টাকা যে পিটার দিয়েছিল, সেই 81,000 টাকা থেকে শ্রীকান্ত কত পাবে না, 81,000 গুণ শ্রীকান্তর আনুপাতিক বাগান, অর্থাৎ 4/4+5 মানে হচ্ছে 9। এবার 9 দিয়ে ক্যান্সেল করলে হবে 9,000। তার মানে এটা কত হয় বলো তো? 4 9 36, অর্থাৎ 36,000 টাকা শ্রীকান্ত পেল। যে 81,000 টাকা যে পিটার দিয়েছিল, সেখান থেকে 36,000 টাকা শ্রীকান্ত নিয়ে নিল। এবারে সেই 81,000 টাকা থেকে সৈফুদ্দিন পাবে কত না, 81,000 গুণ সৈফুদ্দিনের আনুপাতিক ভাগান, অর্থাৎ 5/9। 9 দিয়ে ক্যান্সেল করলে হবে 9,000, অর্থাৎ 45,000 টাকা। এইটুকু বোঝা গেল কি? ভালো করে লক্ষ্য কর, যে পিটার যে 81,000 টাকাটা দিয়েছিল, সেই 81,000 টাকাটা যদি শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে টাকাটা তুলে নেয়, তাহলে সেখান থেকে শ্রীকান্ত পাবে 36,000 টাকা আর সৈফুদ্দিন পাবে 45,000 টাকা। এবারে আমাদের কাজ করতে হবে যে 1 মাস হিসেবে এদের মূলধন, কারণ 4 মাস পর পিটার 81,000 টাকা দিয়েছিল 4 মাস পর। এবারে 4 মাস পর তো সে শ্রীকান্ত 36,000 টাকা তুলে নিয়েছে আর সৈফুদ্দিন 45,000 টাকা তুলে নিয়েছে। তাই জন্য আমরা প্রথমে 1 মাস হিসেবে শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের তিনজনের মূলধনটা বার করবো। তাহলে আমরা প্রথমে কি লিখবো, যে 1 মাস হিসেবে শ্রীকান্তর মূলধন, 1 মাস হিসেবে শ্রীকান্তের মূলধন। ঠিক আছে, এবার কি করে বার করবো দেখো। প্রথমে শ্রীকান্ত 2,40,000 টাকা দিয়েছিল, 4 মাস পর শ্রীকান্ত 36,000 টাকাটা তুলে নেয়। তাহলে প্রথমে 2,40,000 টাকাটা প্রথম 4 মাস তো কেটেছে, তাই জন্য প্রথম 4 মাস 2,40,000 টাকা করে খাটলো। এবারে যোগ চিহ্ন দিয়ে এই 2,40,000 থেকে শ্রীকান্ত 4 মাস পর 36,000 টাকা তুলে নিয়েছে, অর্থাৎ 2,40,000 থেকে শ্রীকান্ত যদি 36,000 টাকা তুলে নেয়,
এটা বিয়োগ করব। বিয়োগ করার পর প্রথমে 4 মাস এই টাকাটা খাটিয়েছে, তাহলে এই টাকাটা আর কত কত মাস খাটবে? দেখো বলেছে বছরের শেষে লাভ হয়েছে, তার মানে 1 বছর টাকাটা তারা খাটিয়েছে বা 1 বছর ধরে ব্যবসাটা করেছে। তাহলে 1 বছরের মধ্যে 4 মাস যদি কেটে যায় তাহলে এই টাকাটা নিশ্চয়ই 8 মাস থাকবে। অর্থাৎ একে আমরা 8 দিয়ে গুণ করবো। ক্লিয়ার? এবার এই গুণটা আমাদেরকে করতে হবে। দেখো এইটাকে যদি গুণ করো, একটা দুটো তিনটে চারটে শূন্য বসলো, আর 24 ছাড় হয় 96, অর্থাৎ 9,04,000 টাকা। যোগ এটা বিয়োগ করো, 2,40,000 থেকে 36,000 বিয়োগ করলে, 2,40,000 থেকে 36,000 বিয়োগ করলে 2,04,000 টাকা, সেইটা 8 মাস খাটবে। ক্লিয়ার? এই শূন্যগুলো ভালো করে বসাবে। অনেক সময় এই যে অংশীদারি কারবারে শূন্য মানে সংখ্যাটা অনেকটা বড় হয়, তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় ভুল হওয়ার চান্সটা থাকে। তাহলে কত হবে? 9,60,000 টাকা যোগ এটা গুণ করলে আমরা কত পাবো? 3টে শূন্য বসে গেল, 8 4 32, 8 2 16, অর্থাৎ 16,32,000 টাকা। ক্লিয়ার হয়েছে? এবার যোগ করবো। দেখো কত হবে? একটা দুটো তিনটে শূন্য বসে যাবে, 2 এর সাথে এই শূন্য 2 বসলো, 3 আর 6 9, 16 আর 9 হচ্ছে 25, অর্থাৎ 25,92,000 টাকা। অর্থাৎ এই এত বড় টাকাটা হচ্ছে 1 মাস হিসেবে ইয়ে শ্রীকান্তর মূলধন, যে 25,92,000 টাকা তার মূলধন। এইটুকু বোঝা গেল। এবার যেমন ভাবে আমরা শ্রীকান্তর মূলধন বার করলাম, সেই একইভাবে আমাদের সৈফুদ্দিনের মূলধনটা বার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা যদি লিখি যে 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন, 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন কত? দেখো তাহলে প্রথমে সৈফুদ্দিন 3 লাখ টাকা দিয়েছিল, যে সৈফুদ্দিন প্রথমে হচ্ছে 3 লাখ টাকা দিয়েছিল, সেই টাকাটা 4 মাস কেটেছে। এবারে সেই 3 লাখ টাকা থেকে সৈফুদ্দিন কি করলো? দেখো 45,000 টাকা তুলে নিল, যে সে 45,000 টাকা তুলে নিয়েছে। তাহলে এত টাকা পড়ে থাকবে, এই টাকাটা এবারে একইভাবে শ্রীকান্তর মতো 8 মাস খাটবে। এইটুকুটা বোঝা গেল কি? দেখো এবার গুণ করো, 4 দিয়ে গুণ করলে 4 3 12, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এটা হলো যোগ। 3 লাখ টাকা থেকে 45,000 টাকা বিয়োগ করলে কত হবে বলো তো? যে 2 লাখ টাকা, 2,55,000 টাকা, সেই টাকাটা ওর 8 মাস খাটবে। ক্লিয়ার এই পর্যন্ত? এবার আমাদের গুণ করে যোগটা করতে হবে। কত হবে? যোগ এটাকে 8 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ একটা দুটো তিনটে শূন্য বসলো, 8 5 40 শূন্য, হাতে গেলো 4, 8 5 40, 4 44, 4 হাতে গেলো 4, 8 2 16, 4 20, অর্থাৎ 20,40,000 টাকা। অর্থাৎ এই এত বড় বড় গুণ তোমাকে পরীক্ষায় করতে হবে, ভালো করে বুঝে, মানে গুণগুলো খুব সময় দিয়ে করবে আর ধীরে সুস্থে করবে, তার উপর করার কোনো প্রয়োজন নেই। অংশীদারি কারবারের অঙ্ক একটু বড় হয়, একটু সময় নেয় পরীক্ষায়, এটা মাথায় রেখে অঙ্কগুলো করবে। তাহলে এটা যোগ করবে, এবারে যোগ করলে কত হবে বলো তো? 20 আর 12 হচ্ছে 32, 32,40,000 টাকা। হ্যাঁ, যে 32,40,000 টাকা, 32,40,000 টাকা কার মূলধন? যে 1 মাস হিসেবে কার মূলধন পেলাম? 32,40,000 টাকা সৈফুদ্দিনের মূলধন পেলাম। আমি এগুলো একটু বক্স করে দিচ্ছি যাতে আমার অঙ্কটা পরে করতে সুবিধা হয়। এটা গেল সৈফুদ্দিনের মূলধন, এটা হচ্ছে শ্রীকান্তর মূলধন। এবার অঙ্কটা আমাদের এখনো বাকি আছে। এবার আমাদের 1 মাস হিসেবে দেখো পিটার বলেছে, পিটার 81,000 টাকা দিয়েছিল 4 মাস পর, অর্থাৎ 1 মাস হিসেবে পিটারের মূলধনটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কি লিখবো? যে 1 মাস হিসেবে পিটারের মূলধন, যে 1 মাস হিসেবে পিটারের মূলধন, 1 মাস হিসেবে পিটারের মূলধন কত হবে? পিটার দিয়েছিল 81,000 টাকা, গুণ পিটার দিয়েছিল 4 মাস পর টাকাটা পিটার দিয়েছিল। তাহলে 4 মাস পর টাকা দিলে 1 বছর শেষে লাভ হয়েছে, তার মানে তার টাকাটা 8 মাস কেটেছে, সুতরাং তার টাকাটা টোটাল 8 মাস খাটবে। এবার তাকে 8 দিয়ে গুণ করলে 3টে শূন্য তো বসেই যাবে, 8 একে 8, 8 8 64, এত টাকা হচ্ছে পিটারের মূল্য। ক্লিয়ার হলো এই পর্যন্ত? এবার আমাদের কাজ হবে যে দেখো
তিনজনের মূলধনের অনুপাতে মূলধনটা আমরা পেয়ে গেছি, যে 1 মাস হিসেবে তিনজনের মূলধন অনুপাত পেয়ে গেছি। এবার তাদের মূলধনের অনুপাত বার করতে হবে, অঙ্কটা আমাদের শেষের পথে। যে লিখব অর্থাৎ তিনজনের মূলধনের অনুপাত কত? প্রথমে লিখবো শ্রীকান্ত। শ্রীকান্তর মূলধন দেখো 2, 5, 9, 2, একটা দুটো তিনটে শূন্য হলো ইস টু সৈফুদ্দিনের মূলধন হচ্ছে 32,40,000 টাকা ইস টু, আর পিটারের মূলধন হচ্ছে এইটা। ঠিক আছে, আমার আর নিচের গুলো কাজ লাগবে না, আমি মুছে দিচ্ছি। তাহলে তিনজনের মূলধন অনুপাতটা এবার আমাদের বার করতে হবে। দেখো আমি ক্যান্সেল করছি দুদিক থেকে, 3টে করে শূন্য ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকলো 2, 5, 9, 2 ইস টু 3, 2, 4, 0 ইস টু 6, 4, 8। ঠিক আছে, এবার আমাদের এটাকে ছোট করতে হবে। কত দিয়ে কাটাকুটি করবে দেখো, 4 দিয়ে কাটাকুটি করবে। 4 দিয়ে কাটাকুটি করলে 6, 4, 24, 19 পয়সা থাকবে, 4, 4, 16, 8, 4, 32। আবার একে 4 দিয়ে করলে 810, একে 4 দিয়ে করলে 4, 1, 4, 6, 4, 24, 4, 2, 8। এবার দেখো তো 9 দিয়ে কাটাকুটি যাবে সম্ভবত, 8, 6, 14, হ্যাঁ 9 দিয়ে কাটাকুটি যাবে। 7, 9, 37, 9, 2, 18, 9, 9, 81, 90, আর একে 9 দিয়ে কাটলে 9, 9, 8, 9, 72। ঠিক আছে, আবার 9 দিয়ে যাবে, 8, 9, 72, 9, 10, 90, 9, 2, 18। এবার দেখো 2 দিয়ে কাটবে, 2, 2, 4, 2, 5, 8, অর্থাৎ তিনজনের মূলধন অনুপাত থেকে, এত বড় সংখ্যাগুলো থেকে তিনজনের মূলধন অনুপাতটা আমরা পেলাম 4:5:1। ক্লিয়ার? এবার তিনজনের মূলধন অনুপাতটা আমরা পেয়ে গেলাম যে 4:5:1। এবার দেখো অঙ্কে বলেছে বছরের শেষে 39,150 টাকা লাভ হয়েছে, তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে এখান থেকে আমরা প্রথমে কি বার করবো? শ্রীকান্তর লভ্যাংশ। অতএব শ্রীকান্তর লভ্যাংশ, মোট লাভ কত হয়েছে দেখো তো, 39,150 টাকা। যে 39,150 গুণ এখান থেকে শ্রীকান্তর আনুপাতিক ভাগার। তাহলে শ্রীকান্তর আনুপাতিক ভাগার কত হবে? 4/4 যোগ 5 যোগ 1 অর্থাৎ 10। 5, 4, 9, 10, দুটো শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেলে এখানে গুণটা করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। অর্থাৎ 4 দিয়ে গুণ করলে 4 × 60, 4, 9, 36, 6, 3, 4, 3, 12, 3, 15, অর্থাৎ শ্রীকান্ত পাবে 15,660 টাকা। ক্লিয়ার? এরপর কার পার কত আছে? এবারে যে কার আছে? সৈফুদ্দিনের। অর্থাৎ সৈফুদ্দিনের লভ্যাংশ কত হবে? একইভাবে 39,150 গুণ সৈফুদ্দিনের আনুপাতিক ভাগ, মানে 5/10। শূন্য শূন্য ক্যান্সেল হয়ে গেল, 5, 15, 75, 9, 5, 45, 5 হাতে থাকলো 4, 5, 3, 15, আর 4 হচ্ছে 19, অর্থাৎ 19,575 টাকা হচ্ছে সৈফুদ্দিন পাবে। আর হচ্ছে পিটারের লভ্যাংশ বার করবে এবারে, যে 39,150 গুণ 1-এর নিচে 10, শূন্য শূন্য কেটে গেলে 3,915 টাকা। অর্থাৎ আমাদের অঙ্কটা ফাইনাল অ্যান্সার এলো যে লাভ হয়েছিল সেখান থেকে শ্রীকান্ত পাবে 15,660 টাকা, সৈফুদ্দিন পাবে 19,575 টাকা, আর পিটার পাবে 3,915 টাকা। তো এই ছিল ফাইনাল আমাদের অঙ্কটা। খুব গুরুত্ব সহকারে অঙ্কটা করবে, কারণ একটা শূন্য যদি কোথাও তুমি বসাতে ভুল করো, পুরো অঙ্কটাই তোমার অ্যান্সার আসতে খুব সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের গুরুত্ব সহকারে অঙ্কটা করতে হবে, ক্যালকুলেশনটা একটু ভালো হবে। খুব এমন যে জটিল ক্যালকুলেশন তা না, কিন্তু যেহেতু শূন্য সংখ্যাটা বেশি সেক্ষেত্রে ভুল হওয়ার চান্সটা একটু বেশিই থাকে। তাহলে 11 দাগের অঙ্কটা বোঝা গেল, খুব ভালো করে আমি বোঝালাম। নেক্সট এবার দেখো 12 দাগের অঙ্কটা। নেক্সট এবার যে যার বইতে দেখো 12 অঙ্কটায় বলছে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় যদি 14,030 টাকা লাভ হয় এবং অরুণ যদি 7,130 টাকা লভ্যাংশ পায়, তাহলে অরুণ কত মাস পর সেই ব্যবসায় যে সেই 12,000 টাকাটা কত মাস পর দিয়েছিল সেটা তোমাকে বার করতে হবে। খুব ভালো অঙ্ক, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। স্টার চিহ্ন দিয়ে রাখো। যে অরুণ আর অজয় দুজনে ব্যবসা শুরু করে, কিছু মাস পর অরুণ আরো 12,000 টাকা সেই ব্যবসায় দেয় এবং বছরের শেষে 14,030 টাকা লাভ করে এবং অরুণ সেই লাভ থেকে 7,130 টাকা লভ্যাংশ নেয়। তাহলে অরুণ যে 12,000 টাকাটা কত মাস পরে দিয়েছিল সেটা তোমাকে বার করতে হবে।
তার জন্য আমাকে কি করতে হয় প্রথমে, যে অরুণ এক্স মাস পর টাকাটা দিয়েছিল সেটা আমাকে ধরে নিতে হবে। তাহলে প্রথমে আমরা কি ধরে নেব, যে ধরি অরুণ এক্স মাস পর, অরুণ এক্স মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল, অরুণ এক্স মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল। ঠিক আছে, এবার ভালো করে আমাকে বলো, অরুণ তো প্রথমে 24,000 টাকা দিয়েছিল, 24,000 টাকা টাকাটা কিছুদিন খাটার এক্স মাস পর সে আরো 12,000 টাকা দেয়। তাহলে আমরা কি করব, যে এক মাস হিসেবে যদি অরুণের মূলধন বার করতে চাই, এক মাস হিসেবে অরুণের মূলধন, তাহলে দেখো অঙ্কে বলেছে অরুণ প্রথমে 24,000 টাকা দিয়েছিল। তাহলে অরুণ প্রথমে যদি 24,000 টাকা দেয়, সেই টাকাটা দেওয়ার এক্স মাস পরে, এবার ভালো করে বলো, যে 24,000 টাকা দেওয়ার এক্স মাস পর, মানে 24,000 টাকা তো প্রথমে এক্স মাস খেটেছে, তাই জন্য 24কে আমরা এক্স দিয়ে গুণ করলাম, যে 24,000 টাকা এক্স মাস খাটলো। এবার এক্স মাস পর 12,000 টাকা দিয়েছে, অর্থাৎ সেই 24,000 টাকার সাথে আরো 12,000 টাকা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এবার এই 24,000 যোগ 12,000 এই টাকাটা কত মাস খাটবে? অঙ্কে বলেছে দেখো বছরের শেষে লাভ হয়, অর্থাৎ 1 বছর ব্যবসা করেছে, 1 বছর ব্যবসা করার এক্স মাস অলরেডি টাকাটা খাটানো হয়ে গেছে, তাহলে আর কত মাস পড়ে থাকবে? 12 থেকে এক্স বিয়োগ, আগেরটা যেমন 8 মাস, এই 4 মাস বলেছিল, আমরা ডাইরেক্ট 8 লিখেছিলাম, এখানে তো কোনো সংখ্যা নেই, সুতরাং আমাদের এখানে লিখতে হবে যে এই টাকাটা 12 বিয়োগ এক্স মাস খাটবে। ক্লিয়ার? এবার এটা আমাদের একটু সিম্পলিফাই করতে হবে, তাহলে কত হবে এটা? 24,000 এক্স যোগ 24,000 আর 12,000 মানে হচ্ছে 36,000 ইন্টু 12 মাইনাস এক্স। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা কমন যেটা নিতে পারবো সেটা হচ্ছে, এক সেকেন্ড, এখান থেকে আমরা যেটা কমন নিতে পারবো ভালো করে লক্ষ্য করে দেখো, 12,000টা আমরা কমন নিতে পারবো। তাহলে 12,000 যদি কমন চলে যায়, 12,000 যদি কমন যায়, এখানে পড়ে থাকবে 2, অর্থাৎ 2 আর এক্স মানে 2x পড়ে থাকলো, এখানে প্লাস চিহ্ন যেমন আছে থাকলো। এবার 36,000 থেকে 12,000 কমন নিলে পড়ে থাকবে শুধু 3। এবার এই 3 দিয়ে একে গুণ করতে হবে আমাদের, 3 দিয়ে একে গুণ করলে 3 12 36, আর 3 দিয়ে এক্স কে গুণ করলে হবে -3x, অর্থাৎ আমি এই জায়গাটা ডাইরেক্ট করে দিলাম। বুঝতে পারলে যে 12,000 কমন নিলে এখানে পড়ে থাকবে 2x, আর এখানে যে পড়ে থাকবে 3, সেই 3 দিয়ে এটা মাল্টিপ্লিকেশন হবে, অর্থাৎ 3 12 36 আর -3x। এবার একটু সিম্পলিফাই করে নিই, কত হবে না 12,036 আর 2x থেকে 3x বিয়োগ করলে হবে -x। ক্লিয়ার? অর্থাৎ এক মাস হিসেবে আমরা অরুণের মূলধন পেলাম এটা, যে 12,000 ইন্টু 36 মাইনাস এক্স। এবার একইভাবে আমরা এক মাস হিসেবে অজয়ের মূলধনটা বার করব, যে এক মাস হিসেবে অজয়ের মূলধন, এক মাস হিসেবে অজয়ের মূলধন কত হবে? অজয় কোনো টাকা দেওয়া বা নেওয়া এসব কিছু করেনি, সে ডাইরেক্ট 30,000 টাকা বছরের শুরুতেই দিয়ে দিয়েছিল, অর্থাৎ সেই 30,000 টাকাটা অজয়ের 1 বছর খাটবে, অর্থাৎ 12 মাস খাটলো, অর্থাৎ 3 12 36, একটা দুটো তিনটে চারটে শূন্য। এটুকুটা বোঝা গেল কি? দেখ যে এক মাস হিসেবে অরুণের মূলধন হলো 3,07,000 টাকা, আর অজয়ের মূলধন হলো এইটা। এবারে আমাদের দুজনের মূলধনের অনুপাত বার করতে হবে, অর্থাৎ উহাদের মূলধনের অনুপাত, উহাদের মূলধনের অনুপাত। অরুণের মূলধন ছিল 12,000 ইন্টু 36 বিয়োগ এক্স ইস টু অজয়ের মূলধন হচ্ছে 3,60,000 টাকা। ঠিক আছে, এবার কি করবো আমরা? 3টে করে শূন্য ক্যান্সেল করে দেবো আগে, আর এই 12 দিয়ে 360কে কাটলে হবে 30, অর্থাৎ আমরা অনুপাতটা পাবো 36 মাইনাস এক্স, অর্থাৎ আমরা অনুপাতটা কি পেলাম? 36 মাইনাস এক্স ইস টু এখানে পড়ে থাকবে 30, অর্থাৎ ওই যে দুই বন্ধুর মূলধন অনুপাতটা আমরা ফাইনালি পেলাম 36 মাইনাস এক্স ইন্টু 30। এবার বলছে বছরের শেষে 14,030 টাকা লাভ হয়েছে,
আর অরুণ সেখান থেকে 7,130 টাকা লাভ পেয়েছে। এখান থেকে আমাদের অঙ্কটা করতে হবে যে আমাকে যেহেতু অঙ্কে বলে দিয়েছে অরুণ 7,130 টাকা লাভ করেছে, এক্ষেত্রে আমরা অরুণের লাভটা আগে বার করবো। যে 14,030 টাকা থেকে 14,030 টাকা থেকে অরুণের লভ্যাংশ আমরা যদি এখান থেকে বার করি কত হবে, যে 14,030 গুণ অরুণের আনুপাতিক ভাগাড়। অরুণের আনুপাতিক ভাগাড় মানে হচ্ছে এক্ষেত্রে কত হবে, 36 মাইনাস এক্স বাই এই দুটো যোগফল, অর্থাৎ 36 মাইনাস এক্স যোগ 30। তার মানে 14,030 গুণ 36 মাইনাস এক্স বাই এটা যোগ করলে কত পাবো, 66 মাইনাস এক্স। অর্থাৎ এই যে টাকাটা বেরোলো অরুণ 14,030 টাকা থেকে এত টাকা পেতে চাইছে, সেটাই তোমাকে অঙ্কে বলে দিয়েছে 7,130 টাকা। তাহলে শর্ত কাজে এইটা সমানই 7,130 করতে হবে। লিখবো তাহলে শর্তানুযায়ী আমাদের ক্যালকুলেশন করে বেরিয়েছে অরুণের মূলধনটা হচ্ছে 14,000, লভ্যাংশটা হচ্ছে 14,030 গুণ 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স। সেটাই আবার ওরা অঙ্কে বলে দিচ্ছে যে 7,130। এটা আমাদের সিম্পলিফাই করতে হবে। এর জন্য প্রথমে আমরা কি করবো, এই সংখ্যাটাকে এদিকে নিচে নিয়ে চলে যাবো, অর্থাৎ 36 বিয়োগ এক্স বাই 66 বিয়োগ এক্স সমান 7,130 বাই 14,030। এবার দেখো এখানে শূন্য শূন্য ক্যান্সেল হবে। এবার এটা কত দিয়ে কাটাকুটি যাবে, এটা একটা বড় ভাবনার বিষয় যে এই সংখ্যাটা কত দিয়ে কাটাকুটি যাবে। যে উপরে আছে 713 আর নিচে আছে 1403, সংখ্যাটা কত দিয়ে কাটাকুটি যাবে। এর জন্য তোমরা 3, 7, 9, 13, 17 যাই দিয়ে কাটাকুটি করো, কোনো দিয়ে কাটাকুটি করে যাবে না। এটা একটু তোমাকে মনে রাখতে হবে, এটা একটু 23 দিয়ে কাটাকুটি যাবে। যে 717 হচ্ছে 23-এর একটা গুণিতক, 1403 হচ্ছে 23-এর একটা গুণিতক। এবার তোমরা বললে দাদা তুমি কোথা থেকে জানলে, আমরা এই অঙ্কটা করে করে মানে আমরা আমার স্টুডেন্টকে করিয়ে করিয়ে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে এটা 30 দিয়ে কাটাকুটি যাবে। তোমাদের হবে তোমরা যদি অঙ্কটা বারবার প্র্যাকটিস করো, পরীক্ষায় গিয়ে তোমাদের ভাবতেই হবে না যে সংখ্যাটা কত দিয়ে কাটাকুটি যাবে, তোমরা দেখলেই মাথায় চলে আসবে এটা 23 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে কি আমরা 23 দিয়ে কাটাকুটি করি, 23 দিয়ে কাটাকুটি করলে 23 3 হচ্ছে 69, 23 2 হচ্ছে 23 1 হচ্ছে 23, আর একে 23 দিয়ে কাটাকুটি করলে 23 6 হচ্ছে 138 আর 23 1 23, অর্থাৎ এটা কাটাকুটি করে আমরা পেলাম 31/61। ক্লিয়ার? এবার আমাদের এটা কোণাগুণে গুণ করে সিম্পলিফাই করতে হবে, অর্থাৎ এক্স এর মানটা বার করতে হবে। তাহলে কত পেলাম আমরা আলটিমেটলি, দেখো 61 কে এটা দিয়ে গুণ করতে হবে, যে 61 গুণ 36 মাইনাস এক্স ইকুয়ালস টু 31 গুণ এইটা। এবার গুণ করো, 61 কে 36 দিয়ে গুণ করতে হবে, 6 1 6, 6 6 36 আর 3 1 3, 39 এর 9 আর থাকলো 3, 6 3 18 3 হচ্ছে 21, অর্থাৎ 2196 বিয়োগ 61 এক্স ইকুয়ালস টু 31 কে 66 দিয়ে গুণ করতে হবে, 6 1 6, 6 1 6, 6 3 18, 18 আর 6 24 এর 4 আর থাকে 2, 6 3 18 2 20, অর্থাৎ এইটা বিয়োগ 31 এক্স। ক্লিয়ার? এবার কি করবো, মাইনাস 61 এক্স ওদিক থেকে এলে প্লাস 31 এক্স হয়ে যাবে ইকুয়ালস টু এইটা বিয়োগ 2196। এটা বিয়োগ করলে কত হবে না মাইনাস 30 এক্স, আর এটা বিয়োগ করলে কত হবে, যে 0 4 পর থেকে 9, 5 হাতে থাকলো 1, অর্থাৎ 150, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেলে এক্স ইকুয়ালটা আমরা পেয়ে যাবো 150/30, অর্থাৎ 5। অর্থাৎ আমরা এক্স এর ভ্যালুটা পেলাম যে 5। তাহলে এক্সটাই আমরা কি ধরেছিলাম, যে অরুণ এক্স মাস পর ব্যবসায় টাকাটা দিয়েছিল, অর্থাৎ আমাদের অ্যান্সার চলে এলো অরুণ 5 মাস পর ব্যবসায় টাকাটা দিয়েছিল, অর্থাৎ অরুণ 5 মাস পর ব্যবসায় টাকা দিয়েছি। ঠিক আছে, কমপ্লিট হলো অঙ্কটা, 12 থেকে অঙ্কটা কমপ্লিট হলো।
নেক্সট এবার দেখো 13 দাগের অঙ্কটা করবো। আর আজকে এই 3টে অঙ্কই করবো, অর্থাৎ 11, 12, 13 3টে অঙ্কই করবো, কারণ অঙ্কগুলো বড়, মানে বেশ বড় অঙ্কগুলো। আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি 13 দাগের অঙ্কটা করি আজকে রাখবো, পরের ক্লাসে আবার 14 দাগের অঙ্ক দিয়ে করবো। 13 দাগের অঙ্কটা কি বলছে, যে কুমোরটুলির 3জন মৃৎশিল্পী একটি ব্যবসায় একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে কত 1,00,000 টাকা 1,00,000 টাকা ধার করে মৃৎশিল্পের এই কারখানা স্থাপন করে। তাই তারা চুক্তি করে যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি যে লাভটা করে থাকে, সেই লাভের অর্ধেক তারা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে। গত বছর যথাক্রমে তারা 300 দিন, 275 দিন আর একজন 350 দিন কাজ করে এবং বছরের শেষে লাভ হয় 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিল হিসাব করি। অর্থাৎ তারা ব্যাংক থেকে 1,00,000 টাকা ধার নেয়। সেই 1,00,000 টাকা ধার নেওয়ার পর তারা চুক্তি করে যে ব্যাংকের কিস্তি, এবার ব্যাংকের যে টাকাটা মেটাতে হবে, সেই কিস্তি বাবদ তারা 28,100 টাকাতে 100 টাকাটা কি করবে, তাদের যে লাভ হবে সেই লাভ থেকে আগে 28,100 টাকাটা ব্যাংকে দিয়ে দেবে। দেওয়ার পর যে লাভটা পড়ে থাকবে সেই লাভের অর্ধেক টাকাটা তারা কাজের দিনের অনুপাতে ভাগ করবে আর বাকি অর্ধেক টাকাটা সমান ভাগে ভাগ করবে। তাহলে কে কত টাকা লভ্যাংশ মানে আলটিমেটলি লাস্টে পাবে সেটা বার করতে হবে। তার জন্য আমাদের প্রথমে বার করতে হবে যে 3 বন্ধুর বা 3জন মৃৎশিল্পীর কাজের দিনের অনুপাত। যে 3জন মৃৎশিল্পীর কাজের দিনের অনুপাত, 3জন মৃৎশিল্পীর কাজের দিনের অনুপাত 300:275:350, যে 300:275:350, ঠিক আছে। এবার দেখো 25 দিয়ে কাটাকুটি হবে, আমি একদম করে দিচ্ছি যে 25 একে 25, 25 দুয়ে 50, ইস টু 25 দুই 25 একে 25, 25 একে 25, আর এটা 25 একে 25, 25 চারে 100, অর্থাৎ 12:11:14, ঠিক আছে। যে 3জনের কাজের দিনের অনুপাতটা আমরা পেলাম 12:11:14। এবারে দেখো বছরের শেষে লাভ হয় 1,39,100 টাকা। যে 1,39,100 টাকা থেকে 1,39,100 টাকা থেকে ব্যাংকের কিস্তিটা হচ্ছে 28,100 টাকা, থেকে 28,100 টাকা কিস্তি দেওয়ার পর অবশিষ্ট লভ্যাংশ, অর্থাৎ এই যে টাকাটা লাভ হয়েছিল সেখান থেকে 28,100 টাকা তারা কিস্তিটা দিয়ে দেবে। আর লভ্যাংশটা হবে 1,29,100 থেকে 28,100 টাকাটা বিয়োগ। তার মানে কত হবে, যে 2টো শূন্য 3টে শূন্য হবে 1 1 1, অর্থাৎ 1,11,000 টাকা, ঠিক আছে। যে বাকি যে লাভটা পড়ে রইলো সেটা হচ্ছে 1,11,000 টাকা। এবার এই 1,11,000 টাকাটা তারা কি করবে, এর অর্ধেক টাকাটা সমান ভাগে ভাগ করবে আর বাকি অর্ধেকটা এই যে কাজের দিনের অনুপাতে সেই অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আমরা লিখবো যে 1,11,000 টাকার অর্ধেক মানে কত না, 1,11,000 ডিভাইডেড 2, তার মানে কত, যে 1,11,000কে যদি 2 দিয়ে ডিভাইড করি 55,000 টাকা। অর্থাৎ এই যে অর্ধেক 55,000 টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নেবে। 55,000 টাকা সমান ভাগে ভাগ করলে 55,000 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, অর্থাৎ 3জনেই কত করে পাবে, প্রত্যেকে পাবে যে 55,000 ডিভাইডেড বাই 3জন, অর্থাৎ 3 দিয়ে ভাগ। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত পাবো, 3 একে 3, 25 করে থাকলো, 3 8 24, 3 একে 3 25, 3 8 24 10। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। 2 দিয়ে ভাগ করলে 2 5 10, 1 করে থাকলো 2 5 10,
আর 2 5 10। যে 1,11,000-কে 2 দিয়ে ভাগ করলে 55,500 টাকা হয়, শুধু 55,000 টাকা নয়, 55,000 টাকা হলে, বুঝতে পেরেছো? দেখো আমিও ভুল করে ফেললাম, যে 1,11,000 টাকাকে 2 দিয়ে ভাগ করলে 55,500 টাকা হয়। ক্লিয়ার? এবারে তাহলে এই 55,500 টাকা থেকে একটা যদি ভুল হয়ে যায়, অঙ্ক বার করা খুব জটিল কেস হয়ে যাবে। সুতরাং ভালো করে গুরুত্ব সহকারে দেখবে যে 55,500 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে কত করে পাবে। যে 3 × 3, 3 × 8 24, 3 5 15, 18,500 টাকা করে। অর্থাৎ প্রত্যেক বন্ধু 18,500 টাকা করে পাবেই। এবার বাকিটা মানে এই টাকাটাই, যে 55,500 টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে বাকি বা অর্ধেক 55,000 আমরা লিখবো, যে অর্ধেক 55,500 টাকা থেকে প্রথম মৃৎশিল্পী পাবে, প্রথম মৃৎশিল্পী পাবে। কত? যে 55,500 গুণ প্রথম মৃৎশিল্পীর আনুপাতিক ভাগার, অর্থাৎ 12 যোগ 11 যোগ 14 যোগ করলে কত হবে? 4 × 5 6 7 1 2 3, অর্থাৎ 37। ঠিক আছে, এবার 37 দিয়ে গুণ করতে কাটাকুটি করতে হবে। 37 দিয়ে কাটাকুটি করলে 37 আগে 37 কত পড়ে থাকবে? 8, হাতে থাকবে 1, 3 আগে 4 1, 185। আর 37কে 5 দিয়ে গুণ করলে হবে 185, অর্থাৎ 15 দিয়ে। অর্থাৎ এখান থেকে তোমাকে বুঝতে হবে 37কে 15 দিয়ে গুণ করলে হবে 5,555, আর দুটো শূন্য বসে গেল। ক্লিয়ার? এবার এটা গুণ করবো, 12কে 15 দিয়ে গুণ করলে হবে 150 আর 30 হচ্ছে 1800, অর্থাৎ 18,000 টাকা। ঠিক আছে, যে বাকি যে 55,500 টাকা, সেখান থেকে প্রথম মৃৎশিল্পী হবে 18,000 টাকা। এবার একইভাবে কি করবো, অর্ধেক 55,000 টাকা থেকে দ্বিতীয় মৃৎশিল্পী কত পাবে না, 55,500 গুণ দ্বিতীয় মৃৎশিল্পীর আনুপাতিক ভাগার, অর্থাৎ 11/37। একইভাবে 37কে কাটলে কত হবে? 15,000। এটা গুণ করলে হবে 1 6 5 আর দুটো শূন্য, অর্থাৎ 16,500 টাকা। আর একজন পড়ে আছে যে তৃতীয় যে মৃৎশিল্পী আছে, যে বাকি যে 55,500 টাকা থেকে তৃতীয় মৃৎশিল্পী পাবে 55,500 গুণ তৃতীয় মৃৎশিল্পীর আনুপাতিক ভাগার, অর্থাৎ 14/37। 37 দিয়ে কাটলে হবে 1,500। 14কে এবার এটা দিয়ে গুণ, অর্থাৎ 14 আগে 14, 1400 আর 70। 14কে 15 দিয়ে গুণটা করে নাও, 5 এর গুণ হাতে 2, 4 একে 4, 5 একে 5, 9 10 11 হাতে 1, অর্থাৎ 2 1 0 আর দুটো শূন্য, 21,000 টাকা হয়ে গেল। এবার এখান থেকে তোমাকে বুঝতে হবে অঙ্কটা এখানে শেষ নয়। এই টাকাটা তিনজনেই, মানে প্রত্যেকে 18,500 টাকা করে পাবে, আবার তারা এত টাকা করে পেয়েছে। তাহলে আমরা ফাইনাল অ্যান্সার কি লিখবো এবারে? যে প্রথম শিল্পীর মোট লভ্যাংশ হচ্ছে, যে 18,500 টাকা তো তার পেয়েছে, প্লাস প্রথম জন এখানে পেয়েছে 18,000 টাকা, তার মানে হচ্ছে 36,500 টাকা। ক্লিয়ার? একইভাবে দ্বিতীয় শিল্পীর মোট লভ্যাংশ হবে 18,500 টাকা তো পেয়েছে আগে, প্লাস সে আবার পেয়েছে 16,500 টাকা, তার মানে কত? 18 16 34 আর 1 হচ্ছে 35,000 টাকা। আর তৃতীয় শিল্পীর মোট লভ্যাংশ হচ্ছে 18,500 টাকা তো পেয়েছে, যোগ 21,000 টাকা, তার মানে কত হবে? যে 5 0 0 8 একে 9 2 একে 3, 39,500 টাকা। অর্থাৎ আলটিমেটলি প্রথম জন পাবে 36,500 টাকা, দ্বিতীয় জন পাবে 35,000 টাকা, আর তৃতীয় জন পাবে 39,500 টাকা। তো এই গেল কমপ্লিট অঙ্ক। কত দাগেরটা না, 14 দাগের 13 দাগের কমপ্লিট অঙ্ক। ক্লিয়ার? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। অনেক বড় বড় অঙ্ক এগুলো, মানে দেখো তোমাদের এত বড় ভিডিওতে মাত্র 3টে অঙ্ক করানো পসিবল হয়েছে। আর খুব ধীরে ধীরে বলে আমি তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, তার জন্য আমি ধীরে ধীরে অঙ্কগুলো করানোর চেষ্টা করছি। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে 14 দাগ থেকে।
আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যানেল হতে চলেছে এটা। বহু অঙ্ক তোমরা এখানে পাবে, শুধু চ্যাপ্টার ওয়াইজ নয়, আরও এক্সট্রা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে আগে যে মাধ্যমিকের কোশ্চেন যেসব পড়েছিল সেইগুলো, প্লাস আরও নতুনত্ব কোশ্চেন আমি করাবো এই ক্লাসে।